হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? বলেছিলাম আপনাদের আমাদের একটা মাছের ঘের আছে। তো সেটার ভিডিও দিব। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ভিডিওটা। তো আমরা যখন বছরে একবার করে বাড়ি যাই অবশ্য প্রতিবার সত্য কথা বলতে যেটা আমরা যেতে পারি না। বছরে একবার করে যাই সেটা হলো কোরবানি দিতে যাই। গেলে কি হয় সবাই আমাদের জন্য অপেক্ষা থাকে যে আসলে আমরা মাছ ধরবো। তো ধরতে যখন আমরা আসি তার পরের দিনই সকালেই মানে সেদিনকেই সকালে যেয়ে আমরা মাছ ধরার জন্য প্রিপারেশন নেই। কারণ সবাই আত্মীয়স্বজন আমার ননদরা সবাই আসে। আমাদের ছেলে-মেয়ে এরা সবাই আসে। তো একসাথে মাছটা ধরলে খুবই ভালো লাগে। ওরা আমাদের জন্য অনেক অপেক্ষা করে কবে আমরা আসবো, একসাথে মাছ ধরবো। উম ঘেরের পানি কমে যায় তারপরও ওরা মাছ ধরে না, আমাদের জন্য অপেক্ষা করে। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা এই জিনিসটা আমাদের জন্য রেখে দেয়। যে ওরা তো বছরে একবার আসে, তাই সে এই জিনিসটা নিয়ে আনন্দ করে, ভালো লাগে। তো এইজন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এতটুক যে আমাদের জন্য করে। এতটুক বলতে না, অনেক কিছুই করে আমাদের জন্য। সেটা সবকিছু তো মুখে বলা যায় না। আসলে আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো। আর আমরা সবাই একসাথে আছি মিলেমিশে। আমাদের এটা খুবই ভালো লাগে। কারণ এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে নাই। ফ্যামিলি যে একসাথে থাকাটা মানে অনেক, অনেক বিষয়। এটা বলার মতো না। আসলে সবার ভেতর তো সব রকম থাকে না। তারপরও আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো। আমরা গেলেও অনেক আনন্দ ফুর্তি হয়। তো পিকনিক হয়, ঘোরাফেরা হয়, সব জায়গায় দাওয়াত পাই, ঘুরতে যাই। অনেক মজা হয়, অনেক মজা। যা এতটুক সময়ের ভিতরে বলে শেষ করতে পারবো না। তারপরও যতটুক পারতেছি আপনাদের জানাচ্ছি। তো মাছের ঘের বড় মাছগুলো হয়ে গেছে এখন ধরার সময়। তো বারবার বলতেছে যে, পানি কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, মাছ আসতেছে না। কষ্ট করে জাল ফালিয়ে তারা ধরতেছে। কি করবে? মাছ তো উঠতেছে না। কাদার ভেতরে লেগে যাচ্ছে। মানে সেই অবস্থা খারাপ। তারপরও কষ্ট-মষ্ট করে ধরল। ধরার পর তো এখন আবার মাছ বাছাই করা হচ্ছে। এর ভেতরে ছোট, ছোট মাছ আছে যা খাওয়ার মতো না, সেগুলো আবার পরে ধরবে। তো এজন্য বড়, বড় মাছগুলো আমরা বলতেছি যে উঠানোর জন্য। কারণ লোকজন আসবে, আত্মীয়স্বজন আসবে। আমরা গেলে অবশ্য আত্মীয়স্বজন আসে তো, তো সেটার জন্য মাছ প্রয়োজন। এজন্য একভাবেই বারবার ধরার থেকে একবারে ধরে আমরা রেখে মাছ বিকেলবেলা আবার ভাজা হয়, পিকনিকের মতো খাওয়া হয়। সবাই সুধা, সুধা মনে করেন তাজা, তাজা মাছ খায়। মানে এগুলো তো ঢাকায় আসলে পাওয়া যায় না। তো এজন্য আমরা দেশে আসলে এই কাজগুলো আমরা করি। যে বাচ্চারাও আনন্দ পায়, পিকনিকের মতো হয়। সবকিছু মিলে আসলে খুবই আনন্দ। মানে আনন্দ আসলে কি সবাই একসাথে করলে সেটা একটা আনন্দ। আর একা আনন্দটা শুধু একাই ভোগ করা হয়। আর এই আনন্দের ভোগটা এতটাই মজার তা মানে বলে বোঝানো যাবে না। তারপরে মনে করেন মাছ এনে পর তো কাটাকাটি শুরু হয়ে যায়। আশেপাশে মা চাচিরা আছে তারাও আসে, এসে আমাদের হেল্প করে। তারা খুবই মানে আমাদের শ্বশুরবাড়ির আশেপাশের মানুষগুলো যে এত ভালো মানে বলার মতো না। তাদের মনটাও অনেক ভালো। তারা খুবই সহজ সরল, খুবই ভালো লাগে। আমার তো এক কথায় আমার শ্বশুরবাড়ির লোকদের খুবই ভালো লাগে। এটা বলতে পারেন যে অনেকে বানিয়ে বলে, অনেক কথা ক্যামেরাতে আসলে অনেক কিছু বলে। কিন্তু না, আমার এখানে বানিয়ে বলার মতো কিছুই নাই। কারণ তারা যেটা আমি সেটাই বলেছি। যাহা সত্য তাহাই বলেছি। এখানে মিথ্যে বলার কিছু নাই। আর মানুষের ভেতরে খারাপ মন্দ মিলিয়েই থাকে। কিন্তু ওরা একটু বেশি ভালো এই আরকি। আমার চোখে দেখা ওরা বেশি ভালো। আমার দেবর বলেন, ননদ বলেন, আমার ননদরা তো মনে করেন আসলে যেই আনন্দ করে আমাদের সাথে মনেই হয় না যে তারা আমার বড়। সবাই এক সেম বয়সে ভাবে চলাফেরা, ঘুরতে যাওয়া। আমরা না গেলে তারাও যায় না। আমাদের চেয়ে তারা বেশিই কাজ করে। আমরা তো একটু কম কাজ করি। তারপরও মনে করেন যতটুকু মোটামুটি করার তাদের সাথে হেল্প করি। ভালো লাগে। আসলে একসাথে মিলেমিশে কাজ করলে কি হয়? দ্রুত সব শেষ হয়ে যায়। কেউ আসলে ঠেলাঠেলি হয় না যে এই করো, সে করো। এজন্য আমাদের কষ্টটা খুবই কম হয়। আমার ননদগুলো আমাদের অনেক হেল্প করে। তারপরে মনে করেন ননদের যে ছেলে-মেয়ে বলেন, ওরাও অনেক ভালো। ওরাও আমাদের অনেক হেল্প করে। এই তো মনে করেন মাছ ধরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক মাছ পেয়েছি আমরা। মাছগুলো দেখানো হচ্ছে যে কোনগুলো রাখবেন, নাকি সব নিয়ে যাবেন না রেখে দিবেন, কিছু ছেড়ে দিবেন কিনা। তো বড় আপু আমার বড় বোন বলতেছে, "না, না ফালানো যাবে না। যা ধরেছো তা নিয়ে যেতে হবে বাসায়। কারণ লোকজন আসবে, আবার ওরা পিকনিক করবে। তো এগুলো লাগবে, সবগুলো নেও।"
পারলে তোমরা দেখো আরেকটা টান দিতে পারো কিনা, বড় কোনো মাছ পাও কিনা। কারণ আমাদের বড় মাছগুলো জালে উঠে নাই। জালটা মনে হয় তেমন ভালো ছিল না। আসলে জালটা একটু ফাঁকা, ফাঁকা ছিল। হয়তো আমি জানি না আসলে কি জালের জন্য নাকি অন্য কোনো কারণ সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। তারপরেও আলহামদুলিল্লাহ যা ধরছে তা ভালো। এম ধরা শেষ হয়ে গেছে। আরেকটা জাল মনে হয় দিবে। সঠিক আমি জানি না আরেকটা জাল দিবে কিনা। তো আলহামদুলিল্লাহ মাছ তো অনেক ধরেছে। আরও মানে ড্রামেও আছে মাছ অনেকগুলো। তো মাছগুলো নিয়ে আমরা এখন বাড়ি যাব। কারণ বাড়ি গেলে তো এই মাছ নিয়ে কাটাকাটি করা লাগবে। মাছগুলো না নষ্ট হয়ে যাবে। এত মাছ কাটতে গেলে তো সময়ও লাগবে। তো বললামই তো আমার আশেপাশে মা চাচিরা অনেক ভালো। তারাও আমাদের সাথে সাহায্য করবে। একা, একা মাছ কাটতে হবে না। কিন্তু মাছ কাটতে আমার খুবই ভালো লাগে। আমি তো সবার আগে বঁটি নিয়ে বসে পড়ি। কারণ মাছ কাটতে আমার খুব আনন্দ লাগে। কারণ মাছ তো দেখার মতো মাছ তা তো দেখছেনই আপনারা। যে কত সুন্দর বড়, বড় মাছ। এমনিতেই মন চাবে মাছগুলো কাটতে বসি। তো আলহামদুলিল্লাহ আমাদের ফলান হয়ে গেছে। এখন আমাদের নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে আমরা সবাই একসাথে এই মাছ ঢালবো, ঢেলে খুব মজা হবে। তো আর কি বলবো আপনাদের যদি বাকিটা আমি দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন। কি বলবো? বলার কোনো আসলে ভাষা নাই। যতটুকু আমি মানে পেরেছি আপনাদের উপস্থিত দেখাইতে ততটুকুই দেখাচ্ছি। কারণ আমার আগের ভিডিওগুলো কেটে গেছে তাই আপনাদের দেখাইতে পারতেছি না। যদি আমি ওই ভিডিওগুলো রেখে দিতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম যে এটা হলো আমার ভাসুরের ছেলে, বড় ছেলে। খুবই ভালো। ও তো সারাদিনই আমাদের সাথে, সাথে থাকে যতক্ষণ আমরা থাকি। অবশ্য আমার ভাসুরের ৩ টা ছেলেমেয়ে, ২ ছেলে, ১ মেয়ে। ওরা সবসময় আমাদের পাশেই থাকে আমরা যখন যাই। আমাদের কাছ থেকে একটু লড়ে না। মানে কখন কি আমাদের লাগবে সবকিছু হাজির করে। আর কি করব না করব সবকিছু আমাদের জন্য আগে, আগে উপস্থিত করে। এজন্য মানে আরও মন চায় যে বাড়ি যাই, বাড়ি গেলে ভালো লাগে। কিন্তু আসলে আমি জার্নি করতে পারি না, খুব কষ্ট হয়। আর সত্যি কথা বলতে আমি বমি করি। এজন্য আরোভাবে ওষুধ খেলেও বমি করি। মানে গায়ের কথা মনে পড়লেই আমি বমি করি। এজন্য আসলে মন চায় যেতে বাড়িতে। আমার বাড়ি তো খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো বাড়ির মানুষগুলো এত ভালো যে তাদের কাছে বারবার যেতে মন চায়। কিন্তু কি করব বাস্তবতার কাছে আসলে আমরা হেরে যাই। ছেলেমেয়ের জন্য আসলে আমরা যেতে পারি না। পড়াশোনা থাকে, সবকিছু থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।